আসসালামু আলাইকুম বিয়াসলামুল্লাহ বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি এমপি টিলু সিদ্দিকীকে নিয়ে। আজ বাংলাদেশের দুদক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই নিউজটি আসলে বিশ্ব মিডিয়ায় তথা ব্রিটেনের মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিবিসিতে ফ্রন্টলাইনে নিউজটি এসেছে টিলু সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায়। তো সেই নিউজটি একটু পড়ে শোনাবো। সেটি হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ বাংলাদেশি এমপি সাবেক মন্ত্রী টিলু সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ উঠেছে তিনি অবৈধভাবে জমি গ্রহণ করেছেন, যা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলমান দুর্নীতি বিরোধী তদন্তের অংশ হিসেবে। টিলু সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে এমপি সে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের ট্রেজারি থেকে অর্থাৎ মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুদকের অভিযোগে যেটি বলা হয়েছে, শেখ হাসিনার সরকার থাকাকালে বিশেষ সুবিধা নিয়ে শতাধিক ব্যক্তিকে বেআইনিভাবে সরকারের জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। এই তালিকায় টিলু সিদ্দিকের নামও রয়েছে এবং সূত্র মতে গ্রেপ্তারি পরোয়ানায় তার নাম 53 স্থানে রয়েছে। এদিকে টিলু সিদ্দিকের পক্ষে যুক্তরাজ্যের নিযুক্ত আইনজীবীরা দাবি করছেন যে এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেন এটি শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমান বাংলাদেশ শাসক গোষ্ঠীর পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং টিলু সিদ্দিককে উদ্দেশ্য এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, অর্থাৎ টিলু সিদ্দিকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে তার আইনজীবীরা বলছেন। আইনজীবীরা আরও জানান যে বাংলাদেশের কোনো সংস্থা তাকে সরাসরি অভিযোগ বা পরোয়ানার ব্যাপারে অভিহিত করেনি। এ নিয়ে যুক্তরাজ্যের সরকারের কাছেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করা হয়নি, অর্থাৎ তাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এ ধরনের কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক ও প্রত্যাবর্তন আইনে যেটি বলা হয়েছে, যুক্তরাজ্যের আইন অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বি ক্যাটাগরির একটি দেশ। এর মানে হলো কোনো বাংলাদেশি নাগরিক বা সরকারের অনুরোধে কাউকে ফেরত পাঠানোর আগে যুক্তরাজ্যের আদালতে প্রমাণ দিতে হবে যে অভিযোগটি বিশ্বাসযোগ্য, রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত। সেই সঙ্গে ইউকে হোম অফিস এবং বিচার বিভাগের সম্মতি ছাড়া কাউকে বাংলাদেশে পাঠানো যাবে না। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের হটানোর পর যে রাজনৈতিক পালাবদল হয়েছে তারই অংশ হিসেবে এ ধরনের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। শেখ হাসিনার পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এনে নতুন সরকার নিজেদের অবস্থান শক্ত করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। অন্যদিকে আরও যে নিউজ এসেছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামো খাতে ব্যয় থেকে প্রায় 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এবং দুর্নীতি দমন কমিশন এক্ষেত্রে বলছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসিকে বলেছেন এসব অভিযোগ কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নয়। দুদকের অনুসন্ধান দুর্নীতির প্রমাণ আছে এমন দলিলের উপর ভিত্তি করেই এই ঘোষণাটি এসেছে, অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদক শক্তভাবে বলছে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। বাংলাদেশের আদালতে চলমান প্রক্রিয়া নিয়ে টিলু সিদ্দিকীর আইনজীবীরা সন্দেহ পোষণ করছেন, তবে দুদক এটি বলছে যে তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে এবং তিনি দুর্নীতির সাথে অভিযুক্ত। এই কথাটি তারা বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন। ধন্যবাদ সবাইকে।